হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এর আগে একটা ভিডিওতে এই পেঁপে গাছ, তারপর কলা গাছ দাঁড়াইছিলাম। একটা কলা গাছের মধ্যে তুর আইসিন না, আপনাদের মধ্যে বলছিলাম কলা তুর আইসিন না। এখন আলহামদুলিল্লাহ একটা কলা গাছের মধ্যে তুর আইছে। আর আমার পেঁপে একটা পেঁপে ফাঁকছে, কিছুক্ষণ পরে পেঁপেটা ফেরলাম। তাই আপনাদের মধ্যে আজকে এইগুলা দেখাবার জন্য তাই তুলে ধরলাম। আমি একটু জুম টান দিয়ে আপনারা দেখাই যে কোনো কলা বাইরেছে না, কলার লাল বাদাটা কলা ডাইকালিছে। তারপর এই কলা বাদা পরে কলা ধরবো। এই যে কলার তুত, এই যে কলার গাছের শিকল, শিকলও কলা গাছের শিকলও মাটি দিলে কলা অনেক বড় হয় আর অনেক পুষ্টিকর হয়। এই যে এটা হচ্ছে আমার পেঁপে গাছ। পেঁপে আলহামদুলিল্লাহ একটা পেঁপে পাকা হয়েছে, আর কিছুদিন গেলে এই পেঁপেটা পাকবো। আরেকটা পেঁপে অনেক বড় হয়েছে, এটাও আস্তে আস্তে তারপরে আরো অনেক কিছু বলছিলাম। এই যে আমার ঘাসের জমিন, ঘাস আপনাদের মধ্যে বলছিলাম ঘাস 7 দিনে অনেক বড় হয়ে দেব। আমি যে ট্যাবলেট আর যে কীটনাশক ওষুধ ব্যবহার করছি, এই ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ঘাস অনেক বড় হয়েছে। কালকের দিকে ঘাস কাটা আরম্ভ করে দেবো। যে এটা আমার ঘাসের জমি, এই আমার ঘাসের জমি, ঘাস অনেক বড় হয়েছে। এটা হচ্ছে একটা হিল, একটা বিছা, এই বিছার মাঝে পানি দিয়ে ওষুধ ব্যবহার কারণে এই ঘাস অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা ধানের জমি, ধানের জমি, এই ধানের জমিনে ঘাস, তারপর এই ধান দুটো একসাথে করছি। এই ধান শহরে কাটলাম, এই ঘাস শহরে, ঘাস ধান শহরে একসাথে কাটটা গরুরে হইলাম।